محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون الآية. وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤذن إذا قال عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا نودي للصلاة فتحت أبواب الجنة واستجيب الدعاء في الحديث. وقال النبي الكريم صلى الله عليه وسلم في موضع آخر عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يرد الدعاء بين الآذان والإقامة রাহু আবু দাউদ। সম্মানিত আজকের এই মসজিদের মুসল্লিয়ানে কেরাম, প্রশংসা মাত্রই সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য, সমস্ত ইবাদত সমস্ত আরাধনা এক কথায় আমাদের জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক দিকে ধাবিত বা পরিচালিত করার তৌফিক দান করেছেন। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ মানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় সুধী, আজকে আমি যে বিষয়টি নিয়ে বলবো বলে মনস্থির করেছি সেটি হলো আযান। এটি এমন একটি বিষয়, আর এই বিষয়টিকে আমার চয়েস করা কারণ হলো একটাই, যে আমরা প্রতিনিয়ত যেই আসুক না কেন বা যেই খুতবা দেখ না কেন বা কোনো ওয়াজ মাহফিল হোক না কেন, প্রত্যেকটি জায়গাতে আমরা কি শুনি? আমরা সালাত বিষয়ে শুনি, আমরা যাকাত আদায় করতে হবে এটা বাধ্য, এই বিষয়ে আমরা শুনি, কোরআন এবং হাদিস থেকে শুনি। আমরা সাদকা করতে হবে এটাও আমরা শুনি, আমাদেরকে প্রতিবেশীর হক আদায় করতে হবে এটাও আমরা শুনি, জানি। একে অপরের হক রয়েছে, একটা মুসলিম অপর মুসলিমের হক রয়েছে, সেই হকগুলো আদায় করতে হবে, এগুলো আমরা জানি। কিন্তু এই আযান, এই শব্দগুলোর মধ্যে আল্লাহু আকবার থেকে শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত, এই যে এতগুলি